ধরেন যারা ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে এবং 1000 সাবস্ক্রাইব আপনাদের পূর্ণ হয়ে গেছে, তবে মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, হয়তো কিছু ভুলের জন্য আপনার চ্যানেলটা খুব সুন্দরভাবে রিজেক্ট হয়ে গেছে, কিংবা এরকম বেশ কিছু দেখা দিয়েছে যে নট কারেন্টলি ফর এলিজিবল, অর্থাৎ আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য প্রস্তুত নয়। এমন কিছু যদি আপনার ইউটিউবে যদি এমন কিছু যদি মেসেজ দেয় আপনাকে, তাহলে আপনি কী করবেন? এই সমস্যাটা ম্যাক্সিমাম 100% চ্যানেলে বর্তমানে হচ্ছে। সেই জন্য আপনাকে কী করতে হবে, আজকে আমি যে টিপসটি দেখাবো সেই টিপসটি অবলম্বন করলে আপনি 100% চ্যানেলটি মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে। আমার চ্যানেলটা কিন্তু 2বার রিজেক্ট হয়েছে, আমি 3বারের মধ্যে মনিটাইজেশন পেয়েছি। আমার ফার্স্ট টাইম যখন আমি অ্যাপ্লাই করলাম, আমার চ্যানেল হলো তিনটা চ্যানেলের মধ্যে ফার্স্ট চ্যানেল হলো এইটা কেসটেক ওকে। এই চ্যানেলটাতে আমি যখন মনিটাইজেশনে অ্যাপ্লাই করি তখন দেখা যাচ্ছে যে প্রথমবার রিজেক্ট, অ্যান্ড দ্বিতীয়বার যখন আমি অ্যাপ্লাই করি দ্বিতীয়বার রিজেক্ট, তৃতীয়বার কী করে বুঝতে পারছি না। বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও দেখলাম, তারপরেও ভালো ভিডিও পাচ্ছিলাম না। পরে লাস্টে যে টিপসটা আমি অবলম্বন করলাম সেটি আজকে আপনাদেরকে বলবো। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নয়তো কিছুই বুঝতে পারবেন না। এই ভিডিওটা দেখলে আমি মনে করি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন আপনি এবং আমার কাজগুলো যদি দেখেন, তাহলে আশা করি আপনার প্রত্যেকজনের চ্যানেল মনিটাইজেশন হতে সক্ষম হবে। যে টিপসটা হলো এরকম যে আমি যখন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি, তারপর আমরা টিপসটা বলি। তার আগে যে কথাটি বলতে চাই, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল পর্বে এখন আপনাদেরকে সেই টিপসটাই দেখাবো যে কী টিপসের মাধ্যমে কী টিপসটি অবলম্বন করে আমি আমার ইউটিউব চ্যানেলে তৃতীয় সময় আমি মনিটাইজেশন পেলাম। এটা হলো কী করতে হবে আপনার ওইখানে বলে দিবে যে আপনার কী কী সমস্যা আছে। হয়তো কারো ভিডিওটা কাটতে হয়, কিংবা ভিডিও ডিলিট করতে হয়, ভিডিও আবার পুনরায় এডিটিং করতে হয়, থাম্বনেল, বিশেষ করে থাম্বনেল, ডিসক্রিপশন, এইসব। অর্থাৎ ফার্স্ট আপনাকে যদি এই সমস্যা দেখা দেয়, যে কোনো ধরনের সমস্যা দেখা দেয়, আপনি আপনার ইউটিউবের যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল চেঞ্জ করে ফেলবেন, 1 নাম্বার। এবং দ্বিতীয় হচ্ছে আপনার থাম্বনেল যে রয়েছে, ইউটিউবের থাম্বনেলগুলো চেঞ্জ করবেন। এবং ডিসক্রিপশন যে রয়েছে, ইউটিউবের ডিসক্রিপশনটা আপনি খুব সুন্দরভাবে আপনি চেঞ্জ করে ভিন্ন ব্যতিক্রম ধরনের, অর্থাৎ ভিডিও রিলেটেড আপনি ডিসক্রিপশন খুব সুন্দরভাবে বসাবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার যে টিপসটি আপনাকে দেবো, 3 নাম্বার টিপসটি হচ্ছে মেন টিপস। আপনি যে ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে, আপনার চ্যানেলটা যদি রিজেক্ট অর্থাৎ মনিটাইজেশনের জন্য যদি প্রস্তুত না হয়, তখন আপনি কী করবেন, আপনার যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও আপনি আপডেট করে দিন। ভিডিও আপডেট, তারপরে ইউটিউবে যে ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করেন, এটা হলো মেন সমস্যা। অনেকে দেখবেন ইউটিউব যে ক্যাটাগরি নিয়ে কাজ করে সেই ক্যাটাগরি সিলেক্ট না করেই আপনার ইউটিউবে ভিডিও আপলোড দেয়, এই জন্য ইউটিউব চ্যানেলটা রিজেক্ট করে দেয় তারা। সেই জন্য আপনাকে ইউটিউবে দেখে যে কী ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করছে, কিন্তু সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেয়। সেই জন্য আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, সব কিছু যে নতুন করে আপডেট দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি একটু স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে। তো চলুন ওটা দেখে নেওয়ার পরে ভিডিও আমি শেষ করব যে কীভাবে আপনি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো খুব সুন্দরভাবে আপডেট দিবেন। আপডেটের অপশনগুলো দেখানোর জন্য প্রস্তুত থাকেন। তো চলুন ভিডিও আপডেটগুলো দেখে নিই, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, সরাসরি আপনার যে ফেসবুকের যে হোম পেজটা রয়েছে, এই হোম পেজে চলে যাবেন। ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে যাওয়ার সাথে সাথে এইখানে সবার উপরে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট, অর্থাৎ আপনি যে ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওগুলো। অর্থাৎ আপনাকে কি করতে হবে, আপনাকে টাইটেল, ডিসক্রিপশন সব কিছু ঠিক করে নেওয়ার পর এখানে আপনাকে এই যে এরকম একটি পেজে আপনাকে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনি চলে যাওয়ার পরে অল ভিডিও আপনি সিলেক্ট করে দেবেন। অল ভিডিও সিলেক্ট করে দেওয়ার পর এই অল ভিডিওতে আপনি ক্লিক করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এরকম বেশ কিছু অপশন আসবে। এখানে আপনি এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ সব কিছু আপনি কী করবেন, পুনরায় ঠিক করে আপনার ডিসক্রিপশন একটু তো পারবেনই, আপনার ডিসক্রিপশন সব কিছু ঠিক করে আপনি এখান থেকে সবগুলো আপডেট দিবেন। আমি একটা আপডেট দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনার এইখানে ক্যাটাগরিটা আপডেট দিবেন। আপনি ক্যাটাগরি, ইউটিউবে কী ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে আপডেট দিবেন। ক্যাটাগরিটা আমার একটা ভুল রয়েছে, আমরা যে ক্যাটাগরিতে ভিডিওগুলো তৈরি করি সেটা হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেট ভিডিও। এই আপডেট ভিডিওতে আপনি ক্লিক করার পর এইখানে ক্লিক করে এইখানে যদি আপনি আপডেট ভিডিওতে ক্লিক করেন, তাহলে আপনি ভিডিওটা আপডেট হয়ে যাবে। আমি করছি না আমারটা, যেহেতু মনিটাইজ হয়নি এখনও এই চ্যানেলটা, এই জন্য ঠিক এইভাবে বন্ধুরা আপনারা সকল কিছু আপডেট করে নেবেন।